Allah, 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 Allah. اللهم آمين. تباركت مجدك الليل والنهار اشكني अपने मुझे में सब्र बेताब हम बेकरार अगर जानबे माशूक तौले आशिक बेचारा ना सदमा जाए। अल्लाह महफिल के अपने हिदायतर जन्य कबूल करें। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বনে এখান থেকে কাউকে বিদায় দেন না। رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله. أي شكرا. এই ভাই এই সাউন্ড বক্স দুটা সোজা করে দেন, মাইক একটু কমায়া দেন ভাই, মাইক একটু কমায়া দেন, সাউন্ড বক্সটা বাড়ায়া দেন, মাইক হালকা কমায়া দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই দুরূদ শরীফ। حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين.
सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूल नबील करीम। अल्लाह पाकेर बंदा जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम गनाय শেষে সবাই বসেন, সবাই বসেন, ডিউটির দরকার নেই, সবাই বসেন, সবাই বয়ান শুনেন শেষে সব। अल्लाह पाकेर बंदा जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह पाक रब्बुल आलमीन आपनाके आमाके कुरान और हदीसेर मजलिस आलिम उलामा मोमिन मुत्ताकिन जाकिरिन शाकिरिनदेर गुरुत्वपूर्ण एक दामी मजलिसे आशार बसार बला शोनार तौफिक अल्लाह पाक दान करছেন। शुक्रिया तान सबाई बोले आलহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আপনারা অনেক দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। বলেন সবাই সুবহানাল্লাহ। আপনারা দামি হওয়ার কারণে অনবরত আল্লাহ পাক রহমত এবং সাকিনা বর্ষণ করতে আছেন। আপনারা দামি হওয়ার কারণে আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করেছেন। বলবেন না সবাই সুবহানাল্লাহ? হ্যাঁ, আপত্তি আছে সুবহানাল্লাহ? একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে যায়। এরপরে সবাই পড়ে নাই, কিন্তু 1000 গুণা ঝরে যায়। আপনার সুবহানাল্লাহর আওয়াজ যত দূরে যাবে, কাঁচা পাকা সমস্ত গাছগুলি কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। ভাই একটু কথা শোনাই ভাই, এই মুজাহিদ ওনাকে একটু দেন, এদিক তাকান, আমার দিকে তাকান, তাকায় বয়ান শুনুন, তাহলে হালাত একটু ঠান্ডা হবে। আমাদের তাকায় শোনেন। এই মাজলিসকে আমি সবসময় ধোলাই কারখানা বলি, জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি, আমি বলি না। দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয়, ঠিক না? ময়লা জামা কাপড় যদি ধোলাই কারখানায় দেন, পরিষ্কার করে ফেরত দেন। দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করে, আর জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক জিকিরের মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক নিজেই সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছি। ভাই ক্যামেরাম্যান দ্বিতীয়বার উঠবেন না, এই শেষ, একেবারে চুপচাপ বয়ান শুনবেন। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল আযযা ওয়া জাল্লা হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। কেমন দামি? আসছিলাম গুনাহ নিয়া, আল্লাহ পাক কবুল করলে গুনাহ শুধু মাপই নয়, সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। এ ভাই আপনি কিন্তু সুবহানাল্লাহ পড়েন না, ওই যে এই যে ভাই সুবহানাল্লাহ পড়েন। কোথায় আসলো খেয়াল? এখানে আসি কামাই করার জন্য। কি বাবারা কামাই করার জন্য আসছে? কি টাকা পয়সা কামাই করার জন্য, নেক কামাই করার জন্য? মাশাআল্লাহ, এই যে একবার সুবহানাল্লাহ পড়ছো, পড়ার সাথে সাথে আমলনামায় কত নেকি! মাশাআল্লাহ, বয়ান মনে হয়েছে। আচ্ছা, কত গুনাহ ঝরিয়া যায়! মাশাআল্লাহ, তাই বুঝো তো, দারুণ জায়গা না ভাই, অনেক মজার জায়গা। মামিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহু মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুহুম হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস ছাড়তে থাকে, আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো,
আল্লাহ পাক গুনাহ কথা সব মাফ করে দিয়েছে। মাফ করছে শুধু তাই নয়, সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। কি মাজলিসের দাম আছে কি নাই? আমি সংক্ষিপ্ত আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাক, ওই দিকে খেয়াল থাকবে না, আমার খেয়াল বয়ানের দিকে, ঠিক আছে না? যদি কথাগুলি শরিয়াত সম্মত হয়, কি সম্মত ভাই? গ্রহণ করবেন। শরিয়াতের উল্টা পাল্টা হলে প্রত্যাখ্যান করবেন। রাজি আছি না? আসলে এখানে যেন আমরা আসছি, সবাই কিন্তু আমাদেরকে পছন্দ করে, মোহাব্বত করে, ব্যাপারটা এরকম না। আবার সবাই ঘৃণা করে, ব্যাপারটা এরকমও না, ঠিক না? সরদার দো আলম আলাইহিসসালাতু ওয়াসসালামের চেয়ে ভালো তার আগেও কেউ ছিল না, তার জমানায়ও কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত তার মতো কেউ, তার চেয়ে ভালো কেউ ছিল? মর্যাদার দিক থেকে আল্লাহর পরেই তার স্থান। এক নম্বরে কে? দ্বিতীয় নম্বরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম। এই নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কোনো শত্রু ছিল না, আস্তে করে দুশমন ছিল না, গিবত শিকায়ত করে নাই, বদনাম করে নাই, জাদুকর বলে নাই, কবি বলে নাই, মিথ্যাবাদী বলে নাই, সবই তো বলছে। অথচ তার চেয়ে ভালো কেউ ছিল না। শুধু কি তাই, আমার নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম রক্ত ঝরায় নাই, উটের নারী বুড়ি তার মাথার উপর চাপায়া দেয় নাই, শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় রাখেন নাই, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হিজরত করতে বাধ্য করে নাই, তার দান শহীদ করে নাই। ফেরেশতারা করছে, দান শহীদ ফেরেশতারা করছে, অবরুদ্ধ ফেরেশতারা করছে। এই মানুষরা, তার চেয়ে ভালো কেউ নেই। যদি তারও শত্রু থাকে, তা আমার মতো সলিমুদ্দি করিমুদ্দি, আমাদের কোনো হাইসিয়াতই নেই মেয়া, তা আমাদের শত্রু থাকাটা স্বাভাবিক, দুশ্মন থাকা। তবে হ্যাঁ, আমি বিশ্বাস করি সঠিক বুঝের কারণে অনেক সময় শত্রু বন্ধু হয়ে যায়, আর ভুল বুঝাবুঝির কারণে অনেক সময় বন্ধুও শত্রু হয়ে যায়। আপনি আমাকে কেন দুশ্মন মনে করেন? বলতে বলছেন আপনি রাজনীতি করেন, রাজনীতির মধ্যে আপনারা অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে কথাবার্তা বলেন, এইটা তো ঠিক না, এর জন্য তো আমরা দুশ্মনী করি। একটা প্রশ্ন আছে কি নেই? ধরে নেন ইদানিংকালে যদি বিএনপির কোনো ভাইরা আমাদেরকে বলে, হুজুর আপনি বিএনপির এই সমস্ত কথা বলেন কেন, বিএনপির বিরুদ্ধে এই কথা বলছেন, এই কথা বলছেন, এই কথা বলছেন, যেহেতু আপনি বিরুদ্ধে কথা বলছেন এর জন্য আমি আপনার শত্রু হয়ে গেছি। আমি বলবো ভাই, আপনারা বলতে বলছেন বিদে তো আমরা বলি। কারা বলতে বলছেন? বিএনপির সবচেয়ে বড় দাবি কি? আমরা গণতন্ত্র চাই। কি বলে ভাই? সবচেয়ে বড় দাবি গণতন্ত্র চাই, ডেমোক্রেসি বাস্তবায়ন করতে চাই। গণতন্ত্র ধ্বংস হয়ে যাইতেছে, গণতন্ত্র রক্ষা করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। এই বক্তব্য বয়ান সবচেয়ে কাদের বেশি বলেন? আসতে করেন দাঁড়ানো যারা আছেন, কথা সত্য না মিথ্যা ভাই? বিএনপি সবচেয়ে, তাদের পার্টি হইল বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি। তাদের মূল ভিত্তি হলো ডেমোক্রেসি, গণতন্ত্র। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, গণতন্ত্রের সংসদ বিরোধী দল ছাড়া হয় কি? এই ব্যাপারে আপনারা সবাই একমত নেব? গণতন্ত্রের সংসদের জন্য কি লাগবে? বিরোধী দল ব্যতীত গণতন্ত্রের সংসদ হয়। যদি বিরোধী দল কাউকে না পাওয়া যায়, তাহলে তৈয়ার করে তার অনুকূলের কাউকে সৃষ্টি করতে হয়, কিন্তু বিরোধী দল ছাড়া গণতন্ত্রের সংসদ হবে না। কি দল ভাই? বিরোধী, মানে সরকারি দলের যে বিরোধিতা করে তাকেই তো বলা হয় নাকি? এর দায়িত্বটা কি? বিরোধী দলের কাজটা কি? এই সরকার আপনি ভুল করছেন, আপনি এইটা করছেন, আপনি এইটা করছেন। এই পদ্ধতির কারণটা কি জানো? যারা সরকারি দলে থাকে তারা অপকর্ম করতে, ভুল করতে, এর জন্য ভুল সংশোধন করার জন্য আইন, সংবিধান হলো বিরোধী দল সৃষ্টি করা। তাদের কাজই হলো সরকারি দলের কি করবে?
কথা করে বিরোধিতা করবে, এটা কাজ কি? জোরে বলেন। তাদের কাজই বিরোধিতা। এইটা করছেন, 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 চুরি করছেন, ডাকাতি করছেন, এই চাঁদাবাজি করছেন, ধর্ষণ করছেন, গুন্ডামি করছেন, টাকা পাচার করছেন, অমুকে অবৈধভাবে খুন করছেন। এইটা কাজই তাদের, এটা কাজ। এইটাই গণতন্ত্রের সিস্টেম, এইটাই গণতন্ত্রের সংবিধান, এইটাই ডেমোক্রেসি। এরপর আপনারা কি বলেন? আমরা র্যাম্বো ন্যাশন করব। কি বলেন না ফখরুল ইসলাম সাহেব কি বলছেন? র্যাম্বো ন্যাশন। র্যাম্বো ন্যাশন বুঝেন? রং ধনু জাতি, এটা আফ্রিকার একটা শব্দ। র্যাম্বো ন্যাশন, আমরা রং ধনু জাতি গঠন করতে চাই। যেরকম রং ধনু বিভিন্ন কালারের, বিভিন্ন রঙের একই সাথে থাকে, র্যাম্বো ন্যাশন জাতি হলো বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন নীতির, বিভিন্ন আদর্শের লোক একই সাথে বসবাস করা, চলাফেরা করার নাম হলো র্যাম্বো ন্যাশন জাতি। আমি কথাটা বুঝাতে পারি না? তাহলে আপনারাই বলছেন র্যাম্বো ন্যাশন, আপনার বিরোধিতা থাকবে, ভিন্ন নীতির থাকবে, ভিন্ন আদর্শের থাকবে, বক্তব্য তো আপনাদের। অথচ আপনাদের বিরোধিতা করলে আপনারা খেয়ে পাচ্ছেন, তার মানে কি আপনাদের বক্তব্যের সাথে বাস্তবতা? অথচ বুঝেন না বা মূর্খ আপনি, আপনার যা গণ্ড মূর্খ, আপনি জানি না ডেমোক্রেসি কি জিনিস। আপনার মতো মূর্খ লোক রাজনীতি করতে আসছেন, কিন্তু আপনি হাল চাষ করেন, আপনি রিক্সা চালান, ঠেলা গাড়ি ঠেলেন, রাজনীতি করতে আসছেন। রাজনীতি পড়াশোনার বিষয়, এটা জানাশোনার বিষয়। এখানে বল প্রয়োগ তো ডেমোক্রেসির নিয়মই নেই। ডেমোক্রেসি আইনের মধ্যে বল প্রয়োগ করা, এই ডিক্টেটরশিপ তো গণতন্ত্রের বাহিরে, এটা জায়েজই নেই। গণতন্ত্রের কথা বলতে, ইসলামের কথা বল, এটা জায়েজই নেই তাদের মধ্যে, ডিক্টেটরশিপ চলবে না। তা আমি কি বিএনপির বিরোধী না পক্ষের লোক? আমি বিরোধী না পক্ষের লোক? আমি কি বিএনপি করি না বিএনপির বিরোধিতা করি? তা আমার কাজটা কি? আবার বিএনপিকে আমার পক্ষের না আমার বিরোধী, তার কাজটা কি? বিরোধিতা করা। সহজ কথা। আমি বিএনপি বিরোধিতা করবো, বিএনপি আমার, এইটা তো সৌন্দর্যতা, এইটা তো ডেমোক্রেসির সৌন্দর্যতা। আপনার কথা চল মানে হুজুর আপনি এই ভুল করছেন, আপনি এইটা করছেন, আপনি এইটা করছেন, আপনি অমুক জায়গায় চাঁদাবাজি করছেন, অমুক জায়গায় ধর্ষণ করছেন, অমুক জায়গায় চাঁদার জন্য অমুককে হত্যা করছেন, অমুক জায়গায় চাঁদা না দেওয়ার কারণে অমুককে হত্যা করছেন, এত টাকা পাচার করছেন, এটা আপনি বলবেন। আপনি এই দোষ করছেন, এটা বলাই তো আপনার দায়িত্ব। আপনার কাজই এইটা, আমার বিরোধিতা করা। আবার আমাদের কাজটা কি? জোরে বলেন। যদি সহ্য করতেই না পারেন, রাজনীতি করিয়েন না, হালচাষ করেন, ঠেলা গাড়ি ঠেলেন, রাজনীতি করিয়েন না। রাজনীতি করতে গেলে কি লাগবে? আপনার বিরোধিতা সহ্য করতে হবে সংশোধনের জন্য। আমরাই তো অনুমতি দেই যে চরমোনার কোনো ভুল থাকলে ধরিয়ে দেন, এটা তো আমরা বলি ওপেনে। কিন্তু আপনারা কি ভুল ধরছেন? নেশা খায়, মিথ্যা খায় পীর সাহেব চরমোনায়, এটা বিরোধিতা হলো বোকা। এটা মানুষ তোমাদেরকে খারাপ জানবে। চরমোনায় পীর সাহেব নেশা খায়, এটা বিশ্বাস করবে কেউ? মিথ্যা বলে এটা বিশ্বাস করবে কেউ? এর নাম বিরোধিতা না। এটা কি বিরোধিতা বলা হয় না? এটাকে গিবা শিকায়ত বলা হয়, এটা বদনাম বলা হয়। কি কথা ঠিক না? আপনারা কি বললেন? চরমোনায় পীর সাহেবের মূর্খ। এখন যদি আমরা মূর্খ না হই, তাহলে আপনার কথাকে মানুষ মিথ্যা মনে করবে। আর মনে করবেন রাজনীতিবিদ থেকে মিথ্যা প্রমাণিত হলে মানুষ আপনার কথা বিশ্বাস করবে না। দেখেন আসলে আমাদের দেশের মানুষ কিন্তু জাহেল, ন্যাক্সের জাহেল, জন্মের জাহেল। আমাদের দেশের মানুষগুলি এত বোকা বিধায় এই রাজনীতিবিদের রাজনীতি করে। যদি আমাদের দেশের মানুষগুলি জ্ঞানী হইতো, এই পচা ধজা দ্বারা এই রাজনীতিবিদরা একদিনও রাজনীতি করতে পারতো না, একদিনও না। তার কারণটা কি? আচ্ছা বলেন তো, আমরা এখন আপনাদেরকে আশ্বস্ত করি করবো না করছি? জোরে বলেন। তা আমি যদি মিথ্যাবাদী হই, ভবিষ্যতে করব, এটা গ্যারান্টি কি? কথা বলেন না কেন? আমি তো বললাম আমি হইলে এইটা করব, সেইটা করব, সেইটা করব, অথচ আমি তো মিথ্যাবাদী। আমি
তা আমার কথার সত্যতা কি যে এটা করব? যদি মিথ্যাবাদীদেরকে আপনারা ভোট না দিতেন তাহলে আমাদের মতো নেতারা কেউ মিথ্যা কথা বলতে পারতো না। কিন্তু আপনারা চিন্তা করেন, ও নেতা যত আকাম কুকাম করি আমি আকাম কুকাম যতই করি, জেলখানা থেকে বের হওয়ার পরে আমার গলার মধ্যে তো ফুলের মালাই, কিন্তু আকাম কুকাম করার পরে যদি নেতার গলার মধ্যে জুতার মালা দিতেন তাই কোনো নেতারা আকাম কুকাম করতে পারতো না। এই সব দোষ আপনাদের, এই সব দোষ জনগণের। এদেরকে আরো ফিসিয়ে মারা উচিত। সব দোষ আমাদের, সব দোষ। আমরা যত অন্যায় করি, যত অপকর্ম করি, এরপরেও আমাদেরকে সাপোর্ট করেন। তা আপনারা তলাইবেন না, মরবেন না, তাই মরবেটা কি? হ্যাঁ, আপনার ধ্বংস হবে না, ধ্বংসটা হবে কি আমাকে বলুন তো? আপনারা আমাদেরকে যেই সমস্ত বদনাম করেন যে আমরা কি করি, আওয়ামী লীগের বাতাস করছি, এত মিথ্যা মানুষ বলতে পারে যে আমরা প্রত্যেকটা আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ করছি। কি আজীব মিথ্যা, কি আজীব মিথ্যা। 2008 সনে সবাই অংশগ্রহণ করছে ইসলামী আন্দোলনও, কথা কম না। 2024-এ 2014-তে কে অংশগ্রহণ করে নাই? ইসলামী আন্দোলন অংশগ্রহণ। 2018-তে সবাই অংশগ্রহণ করছে ইসলামী আন্দোলনও। 2024-এ জাতীয় নির্বাচনে কে অংশগ্রহণ করে নাই? ইসলামী আন্দোলনও করে নাই। আর তোমরা বলে সব জায়গায় বলে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। এত জাহেল একজন রাজনীতিবিদ হয় কি? স্থানীয় নির্বাচনে তোমরাও করছো, আমরাও করছো। হ্যাঁ, তবে বিএনপি কি করছে? বিএনপি 2018 নির্বাচনে অংশগ্রহণ করার পরে সবাই বয়কট করার পরেও বিএনপি সংসদ বয়কট করে নেই। মাত্র 5-6 জন এমপির মাধ্যমে তারা সংসদটাকে, আওয়ামী লীগের অবৈধ সংসদটাকে বৈধতা দান করছে। স্থানীয় সরকারে যদি আপনারা নির্বাচন অংশগ্রহণ না করেন তাহলে আমাদের এই যে ঢাকার মেয়র এই যে ইশাক সাহেব, তিনি কেস করছেন কি নিয়ে? চিটাগের মেয়র শাহাদাত সাহেব, তিনি মেয়র হচ্ছেন কি আসমানি যুগের নাই শেখ হাসিনার যুগের? হ্যাঁ, সিলেটের আরিফ হক সাহেব, এগুলো শোনেন আপনারা না জানিয়া যে সমস্ত কথা। স্থানীয় নির্বাচন ভিন্ন, জাতীয় নির্বাচন সম্পূর্ণ ভিন্ন। জাতীয় নির্বাচনে বিএনপিও যেই সমস্ত নির্বাচন অংশগ্রহণ করে নাই, ইসলামী আন্দোলনও একটাও করে নাই, একটাও না। অথচ তারা সব জায়গায় গিবা শেখায় বদনাম করিয়া বেড়ায় ইসলামী আন্দোলন সব নির্বাচন অংশগ্রহণ করে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, ভুল বুঝাবুঝি এগুলি সব কি ভাই? ভুল বুঝাবুঝি। আসলে আমরা কার শত্রু না। চরমনাই ওয়ালাদের স্থায়ী কোনো বন্ধু নাই, স্থায়ী কোনো দুশ্মন নেই। আমাদের স্থায়ী কোনো দুশ্মন নাই, স্থায়ী কোনো বন্ধু আমাদের নেই। বিশ্বাস করেন না? আমরা রক্ত এবং গোশতের সম্পর্কের কারণে কাউকে মহাব্বত করি না, কাউকে ঘৃণাও করি না। একজন মুমিনের সম্পর্ক রক্ত এবং গোশতের মাধ্যমে হতে পারে না। নসলান কেউ মুসলমানের সম্পর্ক নেই। আমাকে বলেন তো, হাবিল কাবিল দুজন আপন ভাই না? দুজন বন্ধু ছিলেন না দুশ্মন ছিলেন? কারণটা কি? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান কেনান, নবী নূহ আলাইহিস সালাত আপন সন্তান ছিলেন না? বন্ধু ছিলেন না দুশ্মন ছিলেন? কারণটা কি? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আজর, সে নবী ইব্রাহিমের বাবা ছিলেন না? বন্ধু ছিলেন না দুশ্মন ছিলেন? ইকরামা রাদিয়াল্লাহু, বাবা আবু জাহাল, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি বাবা ছিলেন না? বন্ধু ছিলেন না দুশ্মন ছিলেন? আপনি কি জানেন বদরের অবস্থাটা কি? বদরের ময়দানের অবস্থাটা কি আপনি কি জানেন? বদরের ময়দানের অবস্থা, কাফেরের পক্ষে ছিল সন্তান, মুসলমানের পক্ষে ছিল বাবা। মুসলমানের পক্ষে সন্তান, কাফেরের পক্ষে বাবা। এক ভাই মুসলমানের পক্ষে আর এক ভাই কাফেরের পক্ষে। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন জামাতা যায়েনব রাদিয়াল্লাহু আনহার স্বামী বেঈমানের পক্ষে, আর তার শ্বশুর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের পক্ষে। এমনকি আপনি জানেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইসলাম গ্রহণ করার পরে তিনি বললেন, আব্বু, বদরের ময়দানে এমন একটা অবস্থা হয়েছিল, আমি ইচ্ছা করলে আপনাকে কতল করতে পারতাম। খুব ভালো মতো শুনবেন মুসলমানরা খুব ভালো মতো শুনবেন, ঈমানওয়ালারা খুব ভালো মতো শুনবেন। আর যাদের ঈমান নাই তাদের কাছে আমার বয়ান নেই, যাদের ঈমান নাই আমার বয়ান তাদের কাছে নাই। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, তাহলে আমাকে হত্যা করলা না কেন? বলে, আপনি আমার আব্বা, এর জন্য। অমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কসম কেটে বললেন, আল্লাহর কসম, যদি আমি চান্স পাইতাম তোমাকে হত্যা করার, আমি তোমাকে হত্যা করতাম, ছেলে হিসেবে রক্ষা করতাম না, কাফের হিসেবে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিতাম। এর নাম মুসলমান। এই রক্ত এবং গোশতের সম্পর্কের নাম ইসলাম নাম। ইসলাম ঈমান ও আকায়েদের নাম। আজকে এই সমস্ত ভাইয়েরা আমাদেরকে দুশমন মনে করেন, না, আমরাই আপনাদের সবচেয়ে বড় বন্ধু। যেরকম গাঁজাখোরকে যখন বাবা গাঁজার থেকে নিষেধ করে তখন বাবার উপরে ক্ষিপ্ত হয় কি হয় না? আর বন্ধু তার মুখের মধ্যে গাঁজা তুলিয়া দেয়, সন্তান খুবই খুশি হয়। বলেন তো, বাবাই বন্ধু না যে গাঁজা তুলিয়া দিছে সে বন্ধু? ও নেশাগ্রস্ত, ও মনে করে যে গাঁজা দেয় সে আমার বন্ধু, আর যে বাধা দেয় সে আমার দুশ্মন। না, বরং যে বাধা দেয় সে বন্ধু, যে নেশা দেয় সে তোমার দুশ্মন। ঠিক আজকেও যারা ইসলামের বিপক্ষে তোমাদেরকে নামায়, ওরা তোমাদের দুশ্মন, তোমাদের শত্রু। আর আমরা যারা তোমাদেরকে ইসলামের পথে ডাকি, আমরাই তোমাদের প্রকৃত বন্ধু, সবচেয়ে আপনজন। তুমি ভাবছো দুনিয়াই শেষ? এই আওয়ামী লীগের বাবারা, আমার বিএনপির বাবারা, জাতীয় পার্টির বাবারা, তুমি কি ভাবছো এই দুনিয়াই শেষ? এই দুনিয়াই প্রথম, দুনিয়াই শেষ? আচ্ছা, আমাকে বলো তো, একজন মুসলমানদের সবচেয়ে দুনিয়া প্রাধান্য বেশি দেয় না আখিরাতকে বেশি প্রাধান্য দেয়? আখিরাতকে বেশি গুরুত্ব দেয় না দুনিয়াকে বেশি গুরুত্ব দেয়? দুনিয়ার মর্যাদা তাদের কাছে বেশি না আখিরাতের মর্যাদা তাদের কাছে বেশি? যদি সত্যই বলে থাকেন, এবার আমি প্রশ্ন করি, শেখ সাহেব বলেন, জিয়াউর রহমান সাহেব বলেন, এরশাদ সাহেব বলেন, শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, রওশন এরশাদ বলেন, আমাকে দেখান তো তাদের বয়ান, বক্তৃতার মধ্যে একটা বয়ান দিচ্ছে, বক্তৃতা করছে, এই কাজ করো মৌয়া তোমাদের ঈমানের সাথে হয়ে যাবে, এই কাজ করো কবরে আযাব মাফ হয়ে যাবে, এই কাজ করে কিয়ামতের মাঝে নেকের পাল্লা ওজন হয়ে যাবে, এই কাজ করে আরশের নিচে জায়গা পাবা, এই কাজ করে পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবা। তার মানি যেই নেতা, যেই লিডার আমাকে দুনিয়া এবং আখিরাতের পথ দেখায় না, সে কমপক্ষে মুমিনের লিডার হতে পারে না, মুসলমানের লিডার হতে পারে না। কেন আমরা দোয়া শিক্ষা কি করছি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। আল্লাহ, দুনিয়া তো ভালো চাই, দুনিয়া আখিরাত, দুনিয়া আখিরাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সে দুনিয়ার কথা বলছেন, আখিরাতের কথা বলছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুধু দুনিয়ার কথা বলছেন, আখিরাতের কথা বলছেন। ওমর রাদিয়াল্লাহু শুধু দুনিয়ার কথা বলছেন, আখিরাতের কথা বলছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শুধু দুনিয়ার কথা বলছেন, আখিরাতের কথা বলছেন। আলী মুর্তজা রাদিয়াল্লাহু শুধু দুনিয়ার কথা বলছেন, আখিরাতের কথা। দেখছেন মুসলমান লিডার? হ্যাঁ, দুনিয়া দুনিয়া, আর তোমরা শুধু কারণ বেঈমান, তুমি কাফের, তুমি মুনাফিক, তুমি ইসলামের শত্রু, তুমি শুধু দুনিয়া দুনিয়া করো কেন? কি হয়েছে দুনিয়া? দুনিয়াটা কি? এটা স্বপ্নের জিন্দিগি। কি দুনিয়া? ছাতা, মাতা, কিচ্ছু মাতা, মাতা বুঝেন? জালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া। এটা মাতা, মাতা মানে কি? মাতা শব্দের অর্থ খোঁজ করার জন্য এক যে ব্যক্তি লোগাবি, তিনি গেলেন সৌদিতে। মাতা শব্দের অর্থ কি? আল্লাহ পাক দুনিয়াকে মাতার সাথে উদাহরণ দিছে। উনি গেলেন পাহাড়ে, গিয়া দেখেন এক বাচ্চাকে রেখে মা একটু দূরে গেছে, আর বাচ্চা পায়খানা প্রসাব করে তার ওই পুরান বস্ত্রগুলি, ওই খাতাগুলি নষ্ট করে ফেলছে। একটা কুকুর সেই ময়লাযুক্ত কাপড় নিয়ে যাইতেছে, অমনি সে বাচ্চা ডাক দিয়ে বলে, আম্মু ওই কুকুর মাথা নিয়ে যায়। কুকুর, তা মাথা শব্দের অর্থ কি বলেন তো?
এই ময়লা গন্ধযুক্ত নিকৃষ্ট কাপুরকে মাথা বলা হয়। আল্লাহ পাক সেই মাথার সাথে তুলনা দিচ্ছে দুনিয়াকে। আর তুমি সারাদিন দুনিয়া নিয়েই ব্যস্ত, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। আশ্চর্য বিষয়, একদিন চিন্তাও না আমি কি করতেছি, কোথায় যাইতেছি, আমার মৌয়াত কি ইমানের সাথে হবে না বেঈমানের সাথে হবে, যেটা সবচেয়ে বড় টেনশনের বিষয় ছিল। এই মুসলমানের গোষ্ঠী, মুসলমান যুবকরা, মুসলমান মুরব্বীরা, মুসলমান মা ও বোনেরা, আমাকে বলো তো, সাহাবারা কি দুনিয়ার জন্য বাড়ি ছাড়ছেন না ঈমান ও ইসলামের জন্য বাড়ি ছাড়ছেন? তা তুমি কি করতেছো? তুমি করতেছো কি? আচ্ছা বলো, সাহাবারা দুনিয়ার জন্য এই জমিন ছাড়ছেন না ঈমান ও ইসলামের জন্য জমিন ছাড়ছেন? সাহাবারা স্ত্রীর জন্য তারা ঈমান ও ইসলাম ছাড়ছেন না ঈমান ও ইসলামের জন্য স্ত্রী ছাড়ছেন? স্বামী ছাড়ছেন, নিজের জীবন দিয়া দিছেন, কিসের জন্য? আর তুমি আমি কি করি? দুনিয়ার জন্য ঈমান ছাড়িয়া দেই, দুনিয়ার জন্য ইসলাম ছাড়িয়া দেই। কপাল পোড়া, কপাল। তার ইসলামের জন্য সব ত্যাগ করছে, আর আমরা দুনিয়ার জন্য সব ত্যাগ করি। দুনিয়া কিছু না, স্বপ্নের এক জিন্দিগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে আবার দাঁত উঠলো, কবে চেহারার মধ্যে দাড়ি উঠলো, কবে কালো দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো, কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে হাতকে দুর্বল করিয়া ফলাইতে আছে, কে শরীরের শক্তি রহিত করতে আছে। যেরকম একটা রাখাল গরু ছাগল হাঁকাইতে হাঁকাইতে বিকালবেলা গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, কেন খেয়াল করো না? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আম পাকার সময় আছে, কাঁঠাল পাকার সময় আছে, মৃত্যুর কোনো সময় নাই। আগে 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 বড়, তারপরে মেজো, তারপরে সেজো, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তুমি কি দেখো নাই কত বাবার সামনে ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কত বড় ভাইয়ের সামনে ছোট ভাই মারা গেছে? তুমি কি দেখো নাই দাদার সামনে নাতি নাই? এখানে যারা আছে খোঁজ করিয়া দেখো, অনেক ক্লাসমেট আজকে দুনিয়ার মধ্যে নাই। যাদের সাথে মক্তবে পড়াশোনা করছি, যাদের সাথে কাফিয়া দাখিল মেট্রিক পাস করলাম, এরকম অনেক ছাত্র ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়া থাকার জায়গা না, আগেকার কেউ থাকতে পারে নাই, তুমি আমিও থাকতে পারবো না। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? তোমার নামাজের অবস্থা কি, রোজার অবস্থা কি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওরে চক্ষু, তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ? ওরে জবান, কত নেকের কাজ করছো, কত গুনার কাজ? ওরে হাত, কত গাজার কলকে স্পর্শ করছো, কত মদের পেয়ালা ধরছো, কত ঘুষ কত সুদ গ্রহণ করছো? ওরে হাত, কত চুরি কত ডাকাতিয়া? ওরে হাত, অবৈধভাবে অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে? ওরে মন, গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছি। কারণ খবরদার খবরদার খবরদার, হিসাব বিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ও আমার যুবক বাবারা, আজকে ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা,
মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসারাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই রে বাবা। কিয়ামতের ময়দানে ওঠার চান্স একবার, দ্বিতীয়বার ওঠার কোনো চান্স নাই। হে আমার যুবক, হে আমার মুরব্বী, কেন খেয়াল করো না ঘরের মালিকের সাথে যদি পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢোকো না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টায় গিয়া নক করো, শ্বশুর বলবে কে? তুমি বলবো আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, জামাই আসছে, এত ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর, নাস্তার ব্যবস্থা কর। জামাই কোন বিপদে পড়ছে, যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, গভীর রাত্রে যদি তুমি নক করো, অমনি তোমাকে বলবে চোর ডাকাত বদমাশ আর তোকে বান, ওকে মার, ওকে ধর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করি যদি কবরে যাইতেই পারো, কবরের মালিক বলবে হে ফেরেশতারা আমার বন্ধু আসছে, ওয়াফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দাও, আল্লাহ কবুল করিয়া নাও। যখনই কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের মালিকের কাছে উঠবা, কিয়ামতের মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। কিয়ামতের মালিক তোমাকে কত মেহমানদারির ব্যবস্থা করবে। মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া যদি পাল্লার মধ্যে উঠতে পারো, পাল্লার মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করে উঠতে পারো, পুলসরাতের মালিক তোমাকে পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে দিয়া দিবে, আল্লাহ কবুল করিয়া নাও। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মালিক তোমাকে এত সুন্দর মেহমানদারি ব্যবস্থা করবেন, এত সুখ, এত শান্তি। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখবা না। ও আমার বাবার, আমার ফের রাগ করিও না, আমার ফের রাগ করিও না। যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও, কবরের মালিক বলবে হে মাটি, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, এ কবরে মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবেন, চাপের ছোটে এক পাজরে হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। কবরের মালিক বলবে ফেরেশতারা আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, কবরের মালিক বলবে হে সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপ জড়াইয়া ধরবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কবরের সাপের অবস্থা লাউ নাফাকা ফিল আরদি মান বাদাত কাদরা, যদি দুনিয়ার কোনো কর্নার থেকে একটু সাপ ফুক মারত, গাছপালা তরুলতা পুড়িয়া সব সারখার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা তুলতে পারতো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও বাবা, আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, সত্য, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন। দাদাজান রহমাতুল্লাহ আলাইহির খলিফা আব্দুল কাদের দাদাজান রহমাতুল্লাহ আলাইহির বিয়াই আব্দুল কাদের ফরাজি সাহেব বলতে আছে, বেয়াই একটা আজীব ঘটনা শোনেন। ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও সেই ব্যক্তি যাইতো না। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাফন কাফন করি আমরা যখন সবাই ঘরে চলে আসলাম,
তার ছেলে বলতেছে আমার 1000 টাকার চেক পড়িয়া গেছে, এই চেকটা এই মাত্রই পড়ছে, নষ্ট করিয়া কি লাভ? বেয়াই সাহেব আমরা পরামর্শের ভিত্তিতে সবাই মিলিয়া জিলিয়া যখন কবর খনন করা শুরু করলাম, হঠাৎ দেখি কবরের মধ্য থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়েছে। আমরা মনে করলাম এগুলি কিছু না, হয়তো গ্যাস ফরম বা অন্য কিছু হয়েছে। বলে বেয়াই সাহেব আমরা যখন আস্তে আস্তে বাস উঠাইলাম, কবরের ধোঁয়াও পরিষ্কার হয়ে গেল। যখন এই কবরের ধোঁয়া পরিষ্কার হয়ে গেছে, আমরা লাশের দিকে তাকাইলাম, তখন দেখি লাশের জিহ্বাটা টানিয়া নাবিস্তানে ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গিয়া সবাইকে উত্তেজ করিয়া ফেলাইছে। আগুনের সাপের চেহারাটা পুড়িয়া শুয়ারের সুরাত হয়ে গেছে। এই অবস্থা দেখে আমরা সবাই বেহুশ হইয়া পড়িয়া গেলাম। 15-20 দিনের মধ্যে ঠিক মতো খানা পিনাও খাইতে পারি নাই। বাবারে আযাবুল কবরে হকুন। কি ভাবছোটা কি? সব ইয়ার কি, সব ফাইজলামি। তুমি মনে যা করবা তাই হবে। তুমি ভাবছো কিয়ামতের ময়দানে তুমি নাজাত পাইয়া যাবা না। যদি মাওলার দুশ্মন হইয়া কিয়ামতের ময়দানে উঠো, আমার মাওলা নাফরমানকে ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফেলাইয়া দিবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। সূর্যের গরমে মাথার তালু টাস টাস ফাটিয়া যাইবে। আল্লাহ মগজ ভাতের মতো উঠলেইতে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গনিয়া গনিয়া পড়তে থাকবে। কিয়ামতের ময়দানে পুরিয়া তামা হইয়া যাবে, লাল চামড়ার মতো হন হন করতে থাকবে। বুখারী সাহিহর মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আছে, নবীদের কথা আছে। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হুঁশ নাই, খবর নাই। অন্য নবীরা তাদের স্ত্রীর কথা ভুলিয়া যাবে, সন্তানের কথা ভুলিয়া যাবে, উম্মতের কথা ভুলিয়া যাবে, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। শুধু তোমার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম যাবার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের সুন্নাত কিভাবে ছাড়িয়া দাও, সেই আল্লাহর হাবিবকে কিভাবে নেতা না মানিয়া অন্যকে নেতা মানো, সেই আল্লাহর হাবিবের আদর্শকে কেন বাদ দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে পৌঁছায়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানির জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা হে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেবেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে কান্দো, বেশি বেশি কান্দো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমানে আমার উম্মতরা কান্দো। যদি কান্না না আসে মুখটাকে বেঁকা তেরা করিয়া বলো মাওলা রে, ও আমার মালিক রে, ও আমার মাবুদ রে, ও রহমান, ও রহিম, ও গফফার, ও মালিক। বাবারে নামাজের দাঁড়াইয়া কান্দিও, রুকুতে গিয়া কান্দিও। দেখো যারা আল্লাহওয়ালা তাদের চোখে পানি, আমরা যারা গুনাহগার আমাদের চোখে পানি নাই। অথচ আল্লাহওয়ালাদের চোখের মধ্যে পানি না থাকা উচিত ছিল, তারা তো সবসময় নেকের কাজে ব্যস্ত। আমরা যারা মুজরিম, আমরা যারা অপরাধী, আমরা যারা গুনাহগার, আমাদের চোখে বেশি পানি থাকা উচিত ছিল, কিন্তু আমাদের চোখে পানি নাই।
তার মানে আমাদের কপাল পুড়িয়া গেছে, মনে হয় আমাদের কপাল পুড়িয়া গেছে। হাত পার মধ্যে আল্লাহ না করুক জাহান্নামের শিকল লাগিয়া যাবে, কি উপায় হবে? এ বাবারা, এ যুবক বাবারা, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি। জাহান্নাম যে কত কঠিন, কিয়ামত যে কত কঠিন, আমি 1000 বছর বুঝাইলেও বুঝাইতে পারবো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই কিয়ামতের ময়দান আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওইদিকে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থর 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 কাঁপতে থাকবে। জাহান্নামের ডাকে চড়ে কিয়ামতের ময়দানের অবস্থা সব খারাপ হয়ে যাবে। এই মুহূর্তে আমার মাওলার রহমত পেতে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ বাবা একটা পাথর কান্নাকাটি করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পাথর কেন কান্দো? এবার পাথর বলে আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, সেই জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতে আসি, দোয়া করেন মাওলা আমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক কবুল করলেন, সুসংবাদ জানাইয়া চলিয়া গেলেন। অনেকদিন পরে আসার পরে দেখে যে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পাথর তুই কি আমার কথা বিশ্বাস করে? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে নিশ্চয়ই বিশ্বাস করছি, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে আল্লাহ নবী মুসা যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আল্লাহর কাছে দোয়া করতেন না, আর আল্লাহর কাছে দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়ব না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত দিকে তো সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরই কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রসার করার জন্য আসেন রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ চাও। আল্লাহ আল্লাহ কতিবার গুনাহগার বান্দার গুনার বোঝা মাথায় নিয়া
আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা, দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। মাফ করবেন না, ক্ষমা করবেন না। আপনার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপর্দা কর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠিয়া দেন। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি যাহাকে দাও তারা দাও। আর কোন দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে এই জমিনের মধ্যে ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি মুবারক করে রহমতুল্লাহ আলাইহি তোমার বহু ধরিরা শোয়া। আল্লাহ আমাদের চাচা মঞ্জুর সাহেব শোয়া, অনেক আল্লাহর ওলিরা শোয়া। সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আমাদের শায়েখ মসজিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বাঞ্ছিত কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাঈহি আজমাইন। আরহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। বসেন বসেন শোনেন, বসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আত-তাইব, বসেন। আত-তাইবুনা যানবে কামাল লা যানবালা। ভাই একটু শোনেন, যারা গুনার থেকে তওবা করে আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমরা সবাই একটু তওবা করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই একটু কথা শোনেন, একটু বাবা একটু কথা শোনেন। অনেকে আমাকে ভোট সম্পর্কে প্রশ্ন করছে, ভোটটা কি? ভোট মানে সমর্থন করা, ভোট মানে সাক্ষী দেয়া, ভোট মানে সহযোগিতা করা, ভোট মানে সাহায্য করা। কথা ঠিক না? শোনো, তোমরা কয়েকজন লোক যুবকরা চুরি করার জন্য ওপরে যাবো, ধরে নাও। খেয়ালাকে বলছে, খেয়ালা ভাই আমরা একটু চুরি করতে যাব, আপনার খেয়া ব্যতীত চুরি করা যাবে না। সে বলছে ভাই আমি চুরির ভাগের মধ্যে নাই, কিন্তু তোমরা যদি ইচ্ছা করছো আমি এটা ধাক্কা দিয়ে পার করে দেই। আচ্ছা, চোরদেরকে যদি খেয়ালা পার করে দেয়, খেয়ালার কোনো দোষ আছে? কথা বলেন না কেন? জোরে বলেন, দোষ আছে? বলে কেন? তার ধাক্কা ব্যতীত, সহযোগিতা ব্যতীত চুরি করতে। তাই ভোটের ধাক্কা দিয়ে যারা সংসদে পাঠাইয়া মদের আইন পাস করাইছেন, জেনার আইন পাস করাইছেন, সুদের আইন পাস করাইছেন,
যাদের ভোট পাইয়া ধাক্কা পাইয়া এই ইসলামের বিরুদ্ধে আইন পাশ করছে, এই ভোটারদের কোনো দোষ আছে? জোরে বলেন আছে? খবরদার, ইসলামের বিপক্ষে চোর বদমাশ পাটপাটদের পক্ষে ভোট দিবেন না। আপনাদের এখান থেকে দোয়া চাইছে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ দৌরিত্ব, আপনারা এই সম্পর্কে জানেন, বহুত বড় আলেম, বহুত বড় মুফতি, আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা ওমর ফারুক ইব্রাহিমী কাশিমি সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া। কি চেহারাটা কেমন লাগে? এরা চুরি করবে, ডাকাতি করবে, জুলুম করবে, হাতের মধ্যে খুনের রক্ত থাকবে না। এরা সংসদে গেলে সংসদটা জান্নাতের বাগিচা হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ দোয়া করতে? আমার যুবক ভাইরা দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার যুবকরা কাছে থাকবে না, সাথে থাকবে না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? দোয়াও করবা, সাহায্যও করবা, সহযোগিতাও করবা। আল্লাহ পাক কি বলছেন? ওয়া তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজে সাহায্য সহযোগিতা করো, গুনার কাজে সাহায্য সহযোগিতা করিও। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। আগামী অগ্রহণের মাহফিল 26, 27, 28 নভেম্বর সবাইকে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নেন, ওর ইস্তেকামত থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ জাহাদুল ইসলাম মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা করলো, খাদ্য দিল, সাহায্য করলো, আমরা যারা মাহফিলে হাজির হইলাম সবাই খাস রহমত নাযিল করেন। আল্লাহ যে যে কারণে দোয়া আছে প্রত্যেকের নেক পক্ষ পূর্ণ করে দেন। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দেন। আল্লাহ ইসলাম হুকুমতের জন্য হাত পাখাকে বিজয় করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আর দেখা করব না।